সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডাক্তার জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যর বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার ১৬ অক্টোবর রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে ২৮ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন। তারও আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর চিকিৎসা শেষে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় যান। সেখানে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন। শাপলা প্রতীক না পেলে কি করবে এনসিপি, জানালেন সামান্তা। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শর্মিন বলেছেন, শাপলা প্রতীক আমরা প্রতীক হিসেবে চেয়েছি পার্টি হওয়ার পরই। এটা আমরা মেসেজ দিয়েছি এবং যখন বলেছি তখন কিন্তু এটার ব্যাপারে কোনো আপত্তি জানানো হয়নি। যখনই আমরা পদযাত্রা থেকে আসলাম তারপর থেকে এই বিষয়টা শুরু হয়েছে। সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব বলেন। সামান্তা শারমিন বলেন, পদযাত্রা চলাকালীন ১৫ দিন পরেই আমরা খবর পেলাম যে শাপলা প্রতীক না দেওয়া হতে পারে। এটার কারণ হল পুরো পদযাত্রায় প্রথম ১৫ দিন শাপলা প্রতীক নিয়ে যে পরিমাণ মানুষের উচ্ছ্বাস দেখা গেছে এটা নজিরবিহীন। ইভেন যেদিন আমরা প্রথম অফিসিয়ালি শাপলা প্রতীক চাইলাম এবং নিবন্ধনপত্রগুলো জমা দিলাম, কাগজপত্র সেদিন পুরো সোশ্যাল মিডিয়া পুরোপুরি কাভার্ড আপ ছিল উইথ শাপলা। এটার একটা কারণ, এটা খুবই জনপ্রিয়, ইটসেলফ একটা জনপ্রিয় সিম্বল। তিনি বলেন, এটা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচনা করলে তো হবে না। শাপলা ফুলের যে নমনীয়তা, সহজলভ্যতা এবং যে কোনো জায়গায় বেঁচে থাকার অ্যাডাপ্টেবিলিটি, এটার কারণেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। তিনি আরও বলেন, আমরা যখন এই প্রতীকটা চাচ্ছি এবং আমার পার্টির সঙ্গে এটা অনেক বেশি কনসেপচুয়ালি রিলেট করে, যখনই আমরা এটা চাইলাম এবং সিইসি যতবারই যুক্তি দেখাচ্ছে আমরা ততবারই খণ্ডন করছি। সামান্তা দাবি করেন, আমাদের পার্টিতে এই মুহূর্তে যত পরিমাণ তাত্ত্বিক নেতা আছেন এটা তো কোনো পলিটিক্যাল পার্টিতে নাই। তিনি বলেন, আমাদের প্রত্যেকেই এখানে খুবই কেপেবল এবং সবচেয়ে সাংগঠনিক লোকটাকেও দেখবেন যে তার আইনগত তথ্যীয় ভিত্তি অর্থাৎ তথ্যগত সমৃদ্ধি এটা অনেক ভালো। এনসিপির এই নেত্রী বলেন, এই মানুষগুলোকে খুব সহজে বোকা বানানো সম্ভব নয়। ইসি যেটা চেষ্টা করল বিভিন্ন ধরনের তথ্য যুক্তি এগুলো আনা শুরু করল, প্রত্যেকটা আমরা যখন খণ্ডন করলাম একটা পর্যায়ে তিনি কিন্তু হাত তুলে দিয়ে সারেন্ডার করল। সামান্তা শারমিন বলেন, শাপলা প্রতীকটা নিয়ে ইসি আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে পর্যায়ে আসলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে এনসিপি নির্বাচনে যাবে না। যদি শাপলার ওপরে হাত আসে তাহলে ধানের শীষ, তারকা, ঈগল এবং আরও যা যা আছে সবকিছুর ওপরে হাত আসবে। পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছালেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এই সময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি বার্তা পৌঁছে দেন তিনি। এক প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাশিয়া সফরে যান লারিজানি। তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের পদের পাশাপাশি খামেনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়াদিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আরও পড়ুন, পাকিস্তান আফগানিস্তানকে বিভেদ কমিয়ে ঐক্যের ডাক ইরানের। গত সপ্তাহে পুতিন বলেছিলেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে এই বার্তা দিতে বলেছে যে তারা ইরানের সঙ্গে আর সংঘর্ষ চায় না এবং উত্তেজনাও কমাতে চায়।
তিনি বৃহস্পতিবার দুশানবেতে মধ্য এশিয়া রাশিয়া শীর্ষ বৈঠকে ভাষণ দিতে গিয়ে বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি এবং ইসরায়েলি নেতৃত্বের কাছ থেকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ পেয়েছি যে ইসরায়েল সমস্যা সমাধানে ইচ্ছুক এবং দৃঢ় প্রতিজ্ঞ। তারা কোনো সংঘর্ষে আগ্রহী নয় বা উত্তেজনাও কমাতে চায় না।